চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের পৃষ্ঠা নং হচ্ছে 4, পৃষ্ঠা নং 5। এই দুটি পৃষ্ঠার আজকে সমাধান করব। দেখো, পৃষ্ঠা 4-এ বলছে যে 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটি সংখ্যা দেওয়া আছে। দেখো, এখানে সংখ্যা এতজন শিক্ষার্থী ছিল। সংখ্যাটি কিভাবে পড়বো এবং লিখবো? দেখো, এখানে বলছে অনেক শিক্ষার্থী, আমরা মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আর একটি স্থানের প্রয়োজন। তার মানে আমরা আর একটি নতুন স্থান আজকে দেখব। এই নতুন স্থানটির নাম কি? তাহলে এই নতুন স্থানটির নাম হচ্ছে কোটি। তার মানে এর আগে আমরা নিযুত পর্যন্ত পড়েছি, আজকে আমরা দেখব কোটি পর্যন্ত। দেখো, এখানে যে সংখ্যাটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে এই অযুত পর্যন্ত আমরা পড়েছি। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো, এই নতুন স্থানের নাম হচ্ছে কোটি। 1 কোটি হলো 10 নিযুত। 1 কোটি সমান কত? 10 নিযুত। একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে দেখো একক স্থান, দেখো দশক এবং একক স্থান মিলে আমরা জানি, আগে থেকেই আমরা এটা এভাবেই প্রকাশ করি। তারপর শতক হচ্ছে 0, তারপর হাজার হচ্ছে 6, অযুত হচ্ছে 4, লক্ষ জায়গায় 0, নিযুতের জায়গায় 1, কোটির জায়গায় 2। তাহলে আমরা বলবো 2 কোটি। আমরা নিযুত এবং লক্ষকে একসাথে প্রকাশ করি 10,46,091। ঠিক আছে। দেখো, 1 নিযুত সমান 10 লক্ষ, 1 মিলিয়ন বলা হয়। তাহলে 1 মিলিয়ন সমান বলো তো, 1 মিলিয়ন সমান কত লক্ষ? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। 1 মিলিয়ন সমান কত লক্ষ? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। দেখো, আমরা 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষকে 1 মিলিয়ন বলবো। ঠিক আছে, 1 নিযুতকে 1 মিলিয়ন বলবো। 1 নিযুতকে কয় মিলিয়ন বলবো? 1 মিলিয়ন। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, জানতে হবে। আমরা দেখো, এখানে একটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটি পড়ি। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 2 কোটি। দেখো, 2 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10,46,091। তাহলে এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটিকে আমরা যদি আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাব করি তখন আমরা কি বলবো? দেখো, আমরা লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই পর্যন্ত লক্ষর ঘর। তাহলে এখানে হচ্ছে 10 লক্ষ, মিলিয়ন, 21 মিলিয়ন। এখানে হচ্ছে 21 মিলিয়ন। দেখো, 46,000, 0 শতক মানে শতক নাই, এখানে 91। ঠিক আছে, তাহলে 21 মিলিয়ন 46,091। তাহলে আমরা কোটি, দেখো, আমরা যখন আন্তর্জাতিক রীতিতে হিসাব করবো তখন আমরা কোটিকে হিসাব করব না। ঠিক আছে, তাহলে দেখো এখানে এভাবে তোমাদের হিসাবটা দেওয়া আছে, আর তোমরা দেখে নিবা। এরপর দেখো, তোমাদের পৃষ্ঠা নং 5-এ এখানে বলছে দেশীয় আন্তর্জাতিক গণনা রীতি তুলনা। দেশীয় রীতি আমরা এখানে কোটি, আর এখানে হচ্ছে মিলিয়ন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? তাহলে এই যে কোটি, এখানে দেখো কোটি, 2 কোটি 10,46,091। এটা যখন আমরা মিলিয়নে করব তখন আমরা কি করব? দেখো, এই যে নিযুত এবং কোটি দুইটা মিলে কিন্তু আমরা কি করছি, 1 নিযুতকে আমরা বলি হচ্ছে 1 মিলিয়ন। তাহলে এখানে কয় নিযুত আছে? দেখো, 21 নিযুত, তার মানে 21 মিলিয়ন। ঠিক আছে, 21 নিযুত মানে 21 মিলিয়ন। 0 লক্ষ, আর এখানে যেহেতু দেখো 46,000, আর এখানে হচ্ছে দেখো শতক যেহেতু নাই, তার মানে হচ্ছে 91। ঠিক আছে, এভাবে আমরা করব। এখানে দেখো সংখ্যাগুলো আমরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা এখানে লিখে রেখেছি। বলছে দেশীয় রীতিতে আন্তর্জাতিক রীতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো এখানে কত? 1 কোটি, এটা দেশীয় রীতিতে 1,32,05,628। এখন আন্তর্জাতিক রীতিতে কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই নিযুত পর্যন্ত আমরা হিসাব করব। তাহলে হচ্ছে 13 মিলিয়ন। কত মিলিয়ন? 13 মিলিয়ন। 13 মিলিয়ন। তারপর দেখো 13,205,000, 13 মিলিয়ন 205,028। এবার দেখো এই সংখ্যাটিকে আমরা দেশীয় রীতি করছি কি 4 কোটি, 40,51,280। তাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, এভাবে আমরা হিসাব করবো 4 কোটি। আর যখনই আমরা এটাকে আমরা আন্তর্জাতিক রীতিতে করব তখন কি করব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত। তাহলে এখানে নিযুত পর্যন্ত মিলিয়নে যাব, 43 মিলিয়ন। তাহলে 43 মিলিয়ন। তারপর দেখো হাজারটাকে আমরা একসঙ্গে প্রকাশ করবো, একক, দশক, শতক, তাহলে 451,000, 451,000। তারপর হচ্ছে 280।
ঠিক এটাও দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে এখানে কত ৭৬ লক্ষ, তাই না? ৭৬ লক্ষ ২০,৬২৪। তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে নিযুতকে আমরা কি করব, নিযুতকে আমরা মিলিয়নে প্রকাশ করবো। তাহলে এখানে কয় নিযুত আছে? ৭ নিযুত। তাহলে ১ নিযুত সমান হচ্ছে ১ মিলিয়ন, তাহলে ৭ নিযুত সমান কত? ৭ মিলিয়ন। ৭ মিলিয়ন, তারপর হচ্ছে ৬২০,০০০, তারপর বাকিটা এখানে তোমরা দেখে নিবা। তারপর এখানেও দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখানে ৪ কোটি। তাহলে আমরা তো নিযুত সহ যখনই আন্তর্জাতিক রীতিতে যাব তখন নিযুত সহ হিসেব করবো, তাহলে ৪২ মিলিয়ন। তাহলে ৪২ মিলিয়ন ৯৩১,০৫৬। এইভাবে তোমরা করবা। এখানে বলছে খালি ঘর পূরণ করো, এখানে দেখো খালি ঘরগুলো পূরণ করবা। তোমাদের এই খালি ঘর পূরণ করবা কিভাবে? তোমরা একবার ডান দিক থেকে পূরণ করা শুরু করবো। ডান দিক ৫, তাহলে এই যে এই দিক থেকে শুরু করলো ৫, তারপর হচ্ছে ০, তারপর হচ্ছে কত ৮, তারপর হচ্ছে ৭, তারপর হচ্ছে ২, তারপর হচ্ছে ৪। তোমরা এখানে দেখো একক স্থানীয় অঙ্ক একক স্থানে লিখলাম, দশক স্থানীয় অঙ্ক দশক স্থানে, শতক স্থানীয় শতকে, তারপর হাজার হচ্ছে হাজারে, তারপর অযুত হচ্ছে অযুতে, লক্ষ হচ্ছে লক্ষে। ঠিক প্রতিটাই তোমরা এইভাবে লিখে ফেলবা। তোমরা যদি হিসাব না করে লেখো, ডান দিক থেকে লেখা শুরু করো। এখানে দেখো ৫ আছে ডান দিকে, তারপর হচ্ছে ৯, মানে এই দিক থেকে তোমার লেখা শুরু করবা। হ্যাঁ, তারপর হচ্ছে কত ৬, তারপর হচ্ছে ৭, ৮, ২, ১, ৫। হ্যাঁ, তারপর দেখো এখানে ২, ৯, ৫, ৮, ৪, ২, ৭। তারপর এখানে দেখো ৭, ৬, ০, ১, ০, ৯, ৪, ৫। এদিকে এইভাবে তোমরা লেখা শুরু করবা। হ্যাঁ, যে স্থানের অঙ্কগুলো সেই স্থানে তোমরা বসাবা। এই ছিল তোমাদের ৪ এবং ৫ নং পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা যে ৪ এবং ৫ নং পৃষ্ঠার যে সমাধানগুলো আছে এগুলো বুঝতে পারবা একটু মনোযোগ দিলেই, এবং প্রতিটা পৃষ্ঠার ধারাবাহিক সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ।